আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের আপু খুবই ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানিও। তা আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করছি। কেউ হয়তো এই কথা শুনে আমাকে গালি দেবে বা রাগারাগি করবে, হয়তো মানে কমেন্ট বক্সে না বলে গেলেও দেখে মনে মনে করবে, মনে মনে বলবে। তা কিছু করার নেই। আমি মাঝে মধ্যে বলি, আর আমার এই চ্যানেলে হয়তো ব্লগ ভিডিও আসবে কি বলতে পারি না, মাসখানেক দেরি হবে। আমার এখন সময় কম, সময়ের অভাব। তা বলি, আমরা প্রত্যেকটা মানুষ যখন সন্তান হয়, ছেলে বা মেয়ে, তাদেরকে কিন্তু একটা আশা থাকে যে আমার ছেলে মেয়ে আমাকে দেখবে বা আমার ছেলে মেয়ে আমার সঙ্গে আমার মানে ভবিষ্যতে লাঠি বা ভবিষ্যতে আমার কাজে লাগবে। বলো কেন বাচ্চা নিয়ে ভিডিও করেন না, তুমি থাকো কি যা হয়। তারপরে আমরা প্রত্যেকটা মানুষ মনে করি যে আমার সন্তান আমাদেরকে বড় হয়ে দেখবে বা আমাদেরকে অনেক যত্ন করবে। তা আমরা ওই ভেবে যেমন একটা গাছ লাগাই সেইভাবে যত্ন করি বা সেইভাবে বাচ্চাকে বড় করি। সেই বাচ্চা বড় হয়ে বউয়ের কথা শুনে, মায়ের নয়, মায়ের থেকে বউ অনেক দামি। কারণ মা চলে গেলে মা পাওয়া যাবে না, বউ চলে গেলে বউ পাওয়া যাবে না। এই রকম কিছু মানুষ মনে করে, কিছু মানে সন্তান মনে করে। তা আমি বলি একটা কথা, আমার উদাহরণ দিয়ে বলি। আমার ভাবি যখন আমার মা বাপকে দেখে না, তখন কিন্তু আমার খুব কষ্ট হয় যে আমার ভাবি, আমার দাদা আমার মা বাপকে দেখেনি এবং ভালোবাসেনি, যত্ন করেনি, খাওয়ায়নি। কিন্তু যখন আমি আমার শাশুড়ি মাকে দেখছি না, মানে আমার মাকে না দেখলে অনেক কষ্ট হয়, কিন্তু আমার বরের মাকে না দেখলে আমার ননদদের কোনো কষ্ট হয়নি। কারণ তাদের কি মা, তাদের মা নয়। তো এই জন্যই আমি রাগ ধরে কিছু বলতে পারি না, কারণ বললে হয়তো সবাই অন্যরকম ভাববে। তা মুখের উপরে বলতে গেলে অনেক কথা বলতে পারে, কটু কথা, যে আমার শাশুড়িকে আমি দেখি বা না দেখি সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি হয়তো একদিন বলবো, দুদিনের মাথায় তারাই দেখবে, কিন্তু মুখ করুক ঝুঁক করুক তবু তারাই দেখবে। সেই জন্য যখন আমার মাকে আমার বৌদি দেখে না, তখন আমার অনেক কষ্ট হয়। কিন্তু আমি আমার শাশুড়ি মাকে না দেখলেও কোনো প্রবলেম নেই। কেন? যদি আমি আশা করতে পারি যে আমার বৌদি বা আমার ভাবি আমার মাকে দেখবে, তাহলে কেন আমার ননদরা আশা করতে পারেনি যে তার মাকে আমি দেখি? তা এখন প্রত্যেকটা ছেলে বউয়ের কথা বেশিরভাগ শুনলেও ভাই তোমাদেরকে বলছি, মাকে দেখো। কারণ মা বাবা ছাড়া এই পৃথিবীতে তুমি আসতেই না। যে স্ত্রী তোমাকে এত আদর যত্ন করে, দেখবে কিছুদিন তুমি যখন টাকা না দাও, সেই স্ত্রী কিন্তু তোমার পাশ থেকে সরে যাবে, হয়তো পরকিয়া করবে, হয়তো অন্যর দিকে মন চলে যাবে, নোংরামো করবে। ভালোবাসে কিন্তু তোমার টাকাকে, তোমাকে নয়। কিন্তু একটা মা কিন্তু ভালোবাসে তার সন্তানকে, তার সন্তানের টাকা দেখে নয়, মা বাবা। তা যখন আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে, আমি যদি মানে নিম গাছ পুঁতি মেহগুলি গাছ হবে না। আমি যেমন আমার শাশুড়ি মাকে করব বা আমার শ্বশুর আব্বাকে করব, তেমন কিন্তু আমার ছেলেরা বা আমার ছেলের বউয়েরা তেমন শিক্ষা পাবে। যদি আমি তাদের মুখ করি, আমি একটা উদাহরণ দিচ্ছি, হয়তো কথাটা ঠিকঠাক বেঁকে বলতে পারছি না, মানে গুছিয়ে বলতে পারছি না। উদাহরণটা দিচ্ছি কেমনভাবে বলো। একটা বাড়িতে যখন দুটো ছেলে আছে বা তিনটে ছেলে আছে, মাটা কিন্তু একটা ছেলের কাছেই খাচ্ছে, তখন কি হবে?
ও আমার সন্তান না, মানে আমি যেন আমরা 3 জন, মানে আমার এরা, আমি সেকেন্ড নেই বলে তাই আমার একটা যা খাওয়াচ্ছে আমি খাওয়াইনি। তখন আমার ছেলেরা তো দেখছে, যে তখন ছেলেদের নম্বরে তো বাচ্চা, যে মা কেন খাওয়াওনি? তখন আমি বললাম, না তোর বাপের পয়সা নেই বলে খাওয়াইনি, এই কথাটা বললাম। কিন্তু পরে ওরা জানতে যে একটা ভাইই খাওয়াতে হয়, মানে একটা ছেলেই খাওয়াতে হয়, সব ছেলেদের খাওয়াতে নেই। তা ওরা ওই রকম বয়স্ককালে কী করবে, ওরা ওই রকম একজন খাওয়াবে আর দুজন খাওয়াবে না, আর দুজন দেখবে না, কারণ ওরা তো শিখে গিয়েছে, ওরা তো ছোটোবেলা থেকে শিখে এসেছে। একটা কথা বলি, হয়তো রাগ করবে না, এখনকার যুগে বেশিরভাগ দেখি মানে শ্বশুর, আমার তো কোনো কুটুমই আসেনি আমার বাড়িতে, শ্বশুর বাড়ির লোকেরাও আসেনি, আমার বাপের বাড়ির লোকেরাও নেই, মানে আসেনি। আমি বাপের বাড়ি আছি, আমার বাপ মা নেই, ভাইয়েরা তো আমার কাছে আসেনি, মানে তাদের কাছাকাছি রয়েছে বলে তারা মানে করে না, এমনি চোখের দেখায় দেখতে পাচ্ছে আবার কি। তা যখন দেখবে শ্বশুরবাড়ির ননদরা আসতে বা অন্য কেউ আসছে, শ্বশুরবাড়ির কোনো কুটুম আসতে, তখন কিন্তু যত্ন খাতির নেই, কারণ সেটা হলো স্বামীর কুটুম। এদিক দেখছি যখন বাপের বাড়ির কেউ আসতেছে, তখন তো কী করতে, কেন আমার বাপের বাড়ি থেকে লোক আসতে, এগুলো কিন্তু খুব খারাপ অবস্থা। কারণ খেটে আমি আনিনি, খেটে আমার স্বামী আনতেছে, তাহলে স্বামীর কুটুমদের না যত্ন করলে, তাহলে এটা হলো মানুষের নেই। আমি শেষমেশ একটা কথা বলবো, এখন বলিনি, শেষমেশ একটা কথা বলবো, সেটা কিন্তু তোমরা প্রত্যেকটা ভাই বা বোন মানে করবে, মানবে, দেখবে আল্লাহ ইনশাল্লাহ তোমাদের ভালো হবে। আর এগুলো শিক্ষা হচ্ছে মা বাবার কাছ থেকে, মা বাবা যেমন শিক্ষা দেবে তেমন হবে। আজ তোমাদের দুলাভাই যেমনই হোক, তাকে কিন্তু আমি বড্ড বেশি ভালোবাসি। কারণটা কী জানো, তোমাদের দুলাভাই মাকে কিন্তু অনেক অনেক শ্রদ্ধা করতো এবং অনেক ভালোবাসতো। সেই জন্য তোমার দুলাভাই শিক্ষা থেকে আমার দুটো ছেলে শিক্ষা পেয়েছে, মাকে অতিরিক্ত ভালোবাসে, মাকে অতিরিক্ত সম্মান করে। কারণ গাছ, আমি আগেই বলেছি, গাছ যদি আমি যেমন লাগাবো, গাছের ফল কিন্তু তেমন পাবো। তাহলে তোমাদের দুলাভাই যদি না মাকে বাবাকে সম্মান করতো, হয়তো বাবাকে উনি কিন্তু অনেক সম্মান করে, তাহলে কিন্তু আমার এখানে থাকলে কী হবে, উনি মা বাবাকে খুব ভালোবাসতো, যতটা ক্ষমতা দিত। আর আমিও কোনোদিন মানা করতাম না, কারণ ওই মানুষ, সেই আমার শ্বশুর শাশুড়ি মা এমন মানুষ ছিল, আমার শ্বশুর বেঁচে আছে, আমার শাশুড়ি মা এমন মানুষ ছিল, নিজের মায়ের মতো করে আমাকে ভালোবাসতো। তা ভালোবাসুক বা নাই বাসুক, সে হলো আমার মা, মানে আমার স্বামীর মা, তাকে তো ভালোবাসতেই হবে। তা শেষমেশ একটা কথা বলবো বলেছিলাম, সেই কথাটা বলি, প্রত্যেকটা ঘরে যদি কিছু ইসলামী শিক্ষা থাকে, তাহলে কিন্তু ছেলেগুলো বিগড়ে যাবে না। বা বউ যখন বৌমা করবে ইসলামিক এবং বাংলা, যেন পেটে কিছু শিক্ষা থাকে, তাহলে কিন্তু ভালো হবে। কারণ তার সন্তানদের বা তার মনের ভেতরে একটু অন্তত, যে মানুষের মনের ভেতরে ইসলামী শিক্ষা থাকে, তার মনের ভেতরে কিন্তু একটু না একটু থাকে ইমানটা হয়তো অনেক মানুষের নেই। সে মনে করে আমার হাত দিয়ে ফোন চলে যাচ্ছে, সে মনে করে, তা এক একটা মানুষ আছে, ঠায় মানুষ মুসলিম বলে অহংকার করে, কিন্তু তাদের মধ্যে কোনো ঈমান নেই, কোনো মানে অনুশোচনা নেই, সে জানে আমি যেটাই করি সেটাই ঠিক। তা কর্ম যেমন করবে, কর্মর ফল তেমন পাবে। আর আমার ভাইদের বলছি, মানে প্রত্যেকটা ভাইকে বলছি, বউকেও যেমন ভালোবেসো, মাকেও তেমন ভালোবেসো। এই নয় যে বউয়ের কথা শুনে মাকে অবহেলা করো, কারণ মা যখন থাকবে না, তখনই বুঝবে মা হারানো কত যন্ত্রণা। মা এখন আছে, হয়তো বুঝতে পারছো না, পরে বুঝবে। যে মা তোমাকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, সেই মা যখন মৃত্যুমুখী হয়ে যায়, তখন সন্তানরা দেখে না, বা সন্তানরা বলে যে আমার কিছু নেই, আমি দেখতে পারবো না। তো সেই সন্তানদের উদ্দেশ্যে বলছি, তোমার নেই মানে তোমার কিছুই নেই,
থাকলেও তোমার কাছে নেই, তুমি নিঃস্ব, কারণ তোমার মন নেই, তোমার ঈমান নেই, তাহলে তুমি কী করে তোমার কাছে থাকবে? আল্লাহ তোমাকে কিছুই দেবে না, দেবে টাকা দেবে, তোমাকে আরও খারাপ পথের দিকে যাওয়ার জন্য টাকা দেবে। আমি আজ একটা কথা বলি, আমার লালটু দাদাকে আমি এত ভালোবাসি, এত শ্রদ্ধা করি, কেন জানো? আমার লালটু দাদা প্রত্যেকটা আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দরভাবে সম্পর্ক রেখেছে। আর মাকে তো হাতের তলায় রেখেছে, মাকে যে এত সম্মান করে, ওনাকে দেখলেই শেখা যায় যে মাকে কীভাবে রাখতে হয়। সেই জন্যই আমি হয়তো আমার দাদাকে সম্মান করি বা আমার দাদাকে ভালোবাসি। আর আমি জানি ওই রকম সন্তান প্রত্যেকটা ঘরে ঘরে হোক, তাহলে মাগুনো আর কষ্ট পায়নি। মাগুনো অনেক কষ্ট পায় কিছু সন্তানের জন্য। তা যাই পারে হোক, আজকের এই পর্যন্ত অনেক কথা বলে ফেলেছি, আমার গলাটাও শুকিয়ে গেছে, সকালবেলা অনেক বকে ফেলেছি। তা আজকের মতো আল্লাহ হাফেজ, পরে কথা হবে।